চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর সড়কে জমি অধিগ্রহণ না করে আরসিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ ও সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সড়ক বিভাগ ও দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে এক আইনজীবী সড়ক বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সড়কে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করে ১ কিলোমিটার পর্যন্ত আরসিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টারপ্রাইজের বিরুদ্ধে। সেই সাথে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। জমি অধিগ্রহণ ছাড়াই রাস্তা নির্মাণ করছে এই দুটি প্রতিষ্ঠান। স্থানীয়রা বাধা দিতে গেলে দেয়া হচ্ছে হুমকি। এ নিয়ে এক আইনজীবী বিভিন্ন দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রাস্তাটা নিয়ম অনুযায়ী হচ্ছে না, জোরপূর্ব ভেঙে দিচ্ছে, বাড়িঘর ভেঙে দিয়েছে আমার, তারপরে আশেপাশে বাড়িঘর ভেঙেছে। কালকে ঢালাই হয়েছে, আজকে বালু সিমেন্ট দেখা যাচ্ছে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি এই রাস্তাটা দীর্ঘদিন টিকবে? বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই রাস্তার জায়গায় রাস্তা আছে, সিমেন্ট বালু গেল কই? কথা বুঝেন নাই? ওনারাকে বারবার অনুরোধ করার সত্ত্বেও ওনারা প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, মাস্তান লাগিয়া বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধুমকি প্রদর্শন করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার এবং ভয়ভীতি প্রদর্শন করছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উল্টো অভিযোগ করছেন বিভিন্নভাবে কাজে বাধা দেয়া হচ্ছে তাদের। আমরা কাজ আগাতে পারছি না। এখানকার কেউ এসে বাধা দিচ্ছে, কেউ এসে বলছে হবে, আবার কেউ বলছে হবে না। এই নিয়ে আমরা খুব বিভ্রান্তে আছি। আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে, যেভাবে করে যান আমরা এইভাবে করে যাচ্ছি। আমাদের বলেন যে বোর্ড লাগাতে হয়, এটা জানেন কিনা? না, আমি জানি না। জমি অধিগ্রহণ না করার বিষয়টি স্বীকার করলেও অন্য কাজে কোনো অনিয়ম হচ্ছে না বলছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী। পরবর্তীতে যেন এইরকম অভিযোগ যেন আর না আসে, আমি অবশ্যই দেখব। যতক্ষণ আমি সাইটে ছিলাম, স্থানীয়ভাবে আমার কাছে কোনো অভিযোগও আসেনি। যথাযথ স্পেসিফিকেশন মেনেই আমরা কাজটা করছি। ১ কিলোমিটার আরসিসি ঢালাই ও ৫ কিলোমিটার সড়ক কার্পেটিং সহ পুরো কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯.৫ কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।